আমনে কেরা গো এবো করে ওই তো মধ্যে গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুরতাছেন। আমি আরো প্রথমে মনে করছিলাম আমনে পালগা, এখন তো দেখতেছে আমনে পালগার বাপ। জিনু মানুষ ওই তো মধ্যে ডিম বাইজা খাইতাছে, উনু আমনে কি করতেছেন এই তাস কামারা ওই তো মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুরতাছেন। তাহলে আমনে কি বা পালগা? আমার কাছে কি মনে হইতাছে জানেন, দুনিয়াতে যত পালগা বাগনি আছে সব আমনের পেটে তো নয়। আরে বাবু, উচিত কাম করলে মাইনসে কয় পালগা। আসলে এই কয়টা দিন ধরে গরম নিয়ে কি যে শুরু হইছে, কেউ রে দেখতাছি ছাদের উপরে ডিম বাইজা খাইতাছে, আবার কেউ রে দেখতাছি এই গরম নিয়ে কত গবেষণা করতাছে যে গরম কিবে কমান যা। আবার কেউ ওরে দেখতেছি বাড়ির তনে বাইর হওয়ার আগে একটা পানির বোতল নিয়ে বাইর হবা, একটা ছাতা নিয়ে বাইর হবা, হাতে করে ফ্যান নিয়ে বাইর হবা। হাইরে আরো কত গবেষণা। দুনিয়ার সামান্য এই গরম নিয়ে যদি এত গবেষণা হবার পা, তাইলে যে আমরা প্রতিনিয়ত যে দুনিয়ার মধ্যে এত জাহান্নামের কাম করতাছি, তাহলে জাহান্নামে যে কি পরিমাণ গরম আর কি পরিমাণ আগুন আজাব হবো, তাহলে ওটা নিয়ে কি পরিমাণ গবেষণা করা উচিত তোমরাই কৌছে বাবু। আপনি তো ফাইনারা কথা কইছেন, এবু করে তো আমরা কেউ কোনো সময় চিন্তাও করি নেই। তবে আপনি এই তাস কামারা ওই দম দেয়া বা গরমের দিনও আপনি কম্বল পরে ঘুরতেছেন কে? এই কম্বলের কথা কইতাছ বাবু। আসলে এই কম্বল পরে ঘোরার উদ্দেশ্য হইল আমি সবার সহমত আঙ্গুল দিয়ে দেখায় দিবার চাই যে দুনিয়ার গরম নিয়ে যদি এত গবেষণা হয়, তাহলে জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে আজাব, তাহলে জাহান্নামের আজাব নিয়ে কি গবেষণাটা হওয়ার দরকার বাবু, তোমরাই কও। চাচা, আপনার চিন্তা ভাবনা ঠিকই আছে। চাচা, আপনি যে কাজটা করতেছেন একদম সঠিক কাজ। আমার কথা হইলো তোমরা এলা কয়ে দিও যে জাহান্নামের আজাব নিয়ে গবেষণা করবেন। আহ গেলাম। এই চাচা তো ফাইনারা কথা কয়ে গেল। ঠিক আছে সব। আমরা কিন্তু এরকম করে কোনো সময় ভাবিনি।